আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা আমাদের বিগিনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং বাংলা টিউটোরিয়াল সিরিজের আউটলাইনে কি থাকছে এবং এই টিউটোরিয়াল সিরিজটিতে কোন প্রসেসের মধ্য দিয়ে আমরা জাভাস্ক্রিপ্ট শিখব সেই জিনিসগুলো জানব। তো এই টিউটোরিয়াল সিরিজটিতে মূলত আমরা যে টপিকগুলো কভার করব তা হলো ভেরিয়েবল, ডেটা টাইপস, অপারেটরস, অ্যারে, অবজেক্ট, কন্ডিশন, লুপ এবং ফাংশন। পৃথিবীতে যতগুলো মেজর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে প্রায় সবগুলোতেই এই কনসেপ্টগুলো রয়েছে। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে এই কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে গেলে আপনি অন্য আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যখন মুভ করতে যাবেন তখন সেই প্রসেসটা আপনার জন্য আরও সহজ হয়ে যাবে। তো এই সিরিজটিতে আমরা যে প্রসেসের মধ্য দিয়ে জাভাস্ক্রিপ্ট শিখব, চলুন সে প্রসেসটা একটু জেনে নিই। আমরা এই পুরো জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল সিরিজটিতে জাভাস্ক্রিপ্টকে একটি সাধারণ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখব, যেখানে আমাদের ওয়েব রিলেটেড কোনো ইন্টারাকশন থাকবে না। মূলত আমরা ওয়েবসাইট রিলেটেড ইন্টারাকশন নিয়ে আমাদের ডম ম্যানিপুলেশনের সিরিজটিতে কথা বলবো, কিন্তু আমাদের এই বিগিনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং সিরিজটিতে আমরা জাভাস্ক্রিপ্টকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হিসেবে শিখতে যাচ্ছি। আমাদের বিগিনার জাভাস্ক্রিপ্ট প্রোগ্রামিং টিউটোরিয়াল সিরিজটির মূল উদ্দেশ্যই হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফান্ডামেন্টাল টপিকগুলো ক্লিয়ার হয়ে যাওয়া, যেখানে প্রতিটি ভিডিও শেষে ওই ভিডিও রিলেটেড ছোট ছোট প্রবলেম দেওয়া থাকবে এবং সেটা আপনারা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করবেন, যাতে করে আপনাদের মধ্যে একদম শুরু থেকেই প্রোগ্রামিং এবং প্রবলেম সলভিংয়ের অভ্যাসটা তৈরি হয়ে যাবে। ভিডিও শেষে টপিক রিলেটেড নির্দিষ্ট সংখ্যক কুইজ দেওয়া থাকবে, যা আপনারা গুগল সার্চ করে অথবা ভিডিও দেখার মাধ্যমে আপনাদের যে নলেজ হয়েছে সেখান থেকে আপনারা অ্যান্সার করবেন। এতে করে আপনাদের রিসার্চ এবিলিটিও তৈরি হতে থাকবে। আমাদের মধ্যে বেশিরভাগ বিগিনাররাই প্রথমে যে ভুলটি করেন তা হলো জাভাস্ক্রিপ্টকে HTML এবং CSS এর মতো করে ট্রিট করতে শুরু করেন। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, জাভাস্ক্রিপ্ট কিন্তু HTML এবং CSS এর থেকে অনেক হাই লেভেলের টেকনোলজি, এবং যেহেতু এটি একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সেহেতু একে শুধুমাত্র সিনট্যাক্স ওয়াইজ না শিখে সিনট্যাক্সের পাশাপাশি ছোট ছোট প্রবলেমও যদি সলভ করতে থাকি তাহলে আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাউন্ডেশনটা সেটা আরও স্ট্রং হয়ে যাবে। ভবিষ্যতে জাভাস্ক্রিপ্ট রিলেটেড কোনো কাজ করতে গেলে আমাদের এই ফাউন্ডেশনটা আমাদেরকে অনেক সাহায্য করবে। তো এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।